এসে গেছি বন্ধুরা, আজকে হচ্ছে 8 তারিখ আর এখন বাজে বেলা 1:20। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে বোধহয় পঞ্চমী, মানে বলছে তো পঞ্চমী, কিন্তু পঞ্চমী আবার এদিকে ষষ্ঠীও লেগে গেছে। তো যাই হোক, সেই পঞ্চমী হোক আর ষষ্ঠী হোক, মোটা কথা হচ্ছে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আর এই যে দেখো মেয়ে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আর সবাইকে হ্যালো করে দাও। এখন বসেছি ওকে আমি আলতা পরাতে। ওকে আলতা পরাবো, তারপরে আমি যাব স্নান করতে। এই কিসে লাগছে রে? মা একটা পড়াচ্ছে। পছন্দ হয়েছে? তো মেয়েকে করিয়ে দিলাম সাজগোজ। আর আমি এসছি এখন আজকে মানে খাবারের ব্যবস্থাটা করতে। সেটা করছি হচ্ছে ভাত, ডাল করা ছিল, কালকে রাতেই করেছি, ওটা গরম বসিয়েছি। আর আলুর চোখা আর অমলেট, এই হচ্ছে আজকের খাওয়া। আর কারণ আমার কোনো বাজার নেই, বাজারে যাব সন্ধেবেলা। আর যাই হোক, পরেরগুলো আস্তে আস্তে বলছি তোমাদেরকে। তো আপাতত আগে এগুলো করি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে মা, এ দেখো করো, দেখতে পাচ্ছি না। ও আলতা পরে এখন র্যাম্প ওয়াক করছে, দেখো। বাবা বাবা, খুব সুন্দর মা। আচ্ছা, খুব সুন্দর। একটু থাম, এই যে ডালটা গরম বসিয়েছে। পাপা, হ্যাঁ পাপা। সৌরভ আসছে কালকে, মানে আগামীকাল বুধবার। ও আসছে, ওর সন্ধেবেলার ফ্লাইট, 7:10। এখানে ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে, অনেকটাই রাত হবে। তো সেই জন্য কালকে আর কোথাও বেরোনো হচ্ছে না। যাই হোক, কালকে আগে এসে তো পৌঁছোক, তারপরে বেরোনোর তো সময় পড়েই আছে। এই দেখো কি করছে। তো ডালটা হয়ে গেছে গরম, এবার আলুর চোখাটা মেখে নি। যে দেখো মা ওকে সাজিয়ে দিচ্ছে। এগুলো ওকে সব জন্মদিনে ও পেয়েছিল, এবছর না এর আগে। মা, তারপরে আমার শ্বশুর শাশুড়ি, আমরা সব দিয়েছিলাম, কিন্তু তখন তো এগুলো হাতে টাতে রাখতো না, সেজন্য আর পরানো যেত না। তাই মা ওকে এখন সাজিয়ে দিল আমার কাছে। কেমন লাগছে? ভালো লাগছে না? তো আমার এখানে রান্নার এদিকে সব করে তারপরে গেলাম মেয়েকে খাওয়াতে।
খাইয়ে তারপরে আমি স্নান করলাম, পুজো দিলাম, এই মাত্র খেয়ে উঠেছি। এই দেখো 3:45 বাজে, এখন খেয়ে উঠলাম। এবার মা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, জানি না ঘুমিয়েছি কিনা, না ঘুমালে আমাকে ঘুম পাড়াতে হবে। আর সন্ধেবেলা ওকে দিদির বাড়িতে পাঠাবো মানে ঠিক পড়ার জন্য না, এমনিই যাবে, ঘুরতে যাবে। তো আর আমিও যাব, আমি ওকে দিদির বাড়িতে রেখে তারপরে আমি যাব বাজারে, কারণ তোমাদের বললাম কিছুই নেই, সব বাড়ন্ত হয়ে গেছে, সেই সব আনবো। তারপরে এরকম বৃষ্টিও হচ্ছে, তো সব সময় বেরোতেও পারছি না। তো ওকে দিদির কাছে রেখে তারপরে যাব বাজারে, বাজার টাজার করে তারপরে আমিও যাব দিদির বাড়িতে। একটু গল্প টল্প করে আসবো। তো যাই হোক, আপাতত যাই, মেয়েকে ঘুমটুম পাড়াই, তো আমি আবার বিকেলবেলা আসছি। এই যে দেখো এখন 7টা বাজতে যায়, আর আমি মেয়েকে রেডি করাচ্ছি। তোমাদের বললাম ওকে দিদির বাড়িতে পাঠাবো, তো আজকে নতুন জামা দিয়ে শুরু। এটা যেটা মা দিয়েছে, মা তো ওকে দুটো দিয়েছে, তো এই একটা, এটা দিয়েই শুরু করছি। আর তার সাথে হচ্ছে এই যে এই ঘড়িটা, এটাও মা দিয়েছে। তো ওকে আগে রেডি করিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, দেখছো কোথায় যাচ্ছ বলো তো? আসছি। কি পড়বি এখন? কাজল পড়বি, লিপস্টিক পড়বি, আর কি পড়বি? পাউ পড়বি? পাউ কি পড়া যায়? পাউ মাখা হয়। আজ দুপুরে মেখেছিলিস না তুই? হ্যাঁ, আজকে দুপুরে আমরা পাউ মেখেছিলিস। ভুতুম লাগিল, ভুতুম। সাদা ভুতুম। তুমি ভুতুম হয়ে গেছিলে তখন। ভুতুম পায়রা গুলি নতুন লেগেছে। এগুলো করে এখন বসেছি নেল পালিশ পরতে। নেল পালিশের পুরো ভান্ডার নিয়ে বসেছি, কোনটা পরবো বুঝতেই পারছি না। পরে নিয়ে আগে দেখি। করছিস লাফা দেখি, কার জামা পরেছো? পুজোর জামা না পুজোর গিফট? পুজোর গিফট। তাহলে মামাকে একটু আদর করে দি। মামান কি করে আদর করে দেবে? ম্যামকে এম করে। আজকে মামাকে কে সাজিয়ে দিল? কে সাজিয়ে দিল? কে কাজল পরিয়ে দিল? আরে পুজোর গিফট তো দে আমাকে এটা। আমাকে ম্যাম পরিয়ে দিয়েছে। কাজল ম্যাম পরিয়ে দিয়েছে। আর লিপস্টিক? জিপটি ম্যাম পরিয়ে দিয়েছে। লিপস্টিক কোথায় গেল? জিপটি কোথায় গেল? নেই তো, ঠোঁটে ফাঁকা। জিপটি জিপটি মাই নাই। নেই না, কোথায় গেল? মেহেন্দি আছে। কোথায় মেহেন্দি আছে? চলো আছো আছো ও তুমি। ও জানে কোথায়। কি এই যে আমরা এখন সবে বাড়ি ঢুকলাম, আমি আর মেয়ে। আর ঢুকেছি খানিকক্ষণ হয়েছে, এখন 10টা বাজতে যায়। আর মা এখানে বসে টিভিতে ঠাকুর দেখছে। মামা আমি ডাইপার পরলাম। এই যে এখানে আজকে রাতের খাবারটা বাইরে থেকে আনা হয়েছে, এটা আজকে মা খাওয়াচ্ছে। তো মা বললো পুজো শুরু হয়ে গেছে, আজকে তাহলে একটু রাত্রিবেলা বাইরে থেকে খাবার নিয়ে আয়।
তো এই যে দেখো, এই যে এখানে আছে বিরিয়ানি, এটাতে আছে রুটি, রুমালি রুটি, আর এখানে হচ্ছে পনির বাটার মশলা। এই পনির আর রুটিটা মায়ের, আর এইটা আমার। আর এর সাথে স্যালাড দিয়েছে, রায়তা দিয়েছে। আসলে কি হয়েছে, মেয়ে আজকে দুপুর থেকেই শুরু করেছে বিরিয়ানি খাবো। হ্যাঁ, ওকে আমি যত বলছি যে ঠিক আছে খাবি, দাঁড়া পরে খাবি, কিছুতেই শুনছে না। তো মাকেও বলেছে। তো এবার ওকে যখন দিদির বাড়িতে দিয়ে এসেছি, তারপরে মা আমাকে বলছে যে মেয়েটা এতবার করে বলছে, ঠিক আছে আজকে রাত্রিবেলা খাবারটা নিয়ে আয়, বাইরে থেকে নিয়ে আয়। আমি বললাম যে না ঠিক আছে থাক, পরে আনবো, কারণ কালকে সৌরভ চলে আসছে। আনলাম তারপরে আনবো। বললো না ঠিক আছে তুই নিয়ে আয়, এরপরে তো আবার পরে তো খাবি তোরা, আজকে আমি খাওয়াচ্ছি, নিয়ে আয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সেই জন্য আমার যা রান্না ছিল, আলুর চোখা, ডাল ভাত, সেগুলোকে সব ফ্রিজে তুলে দিলাম। দিয়ে কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে মেয়ে তো দিদির বাড়ি থেকে খেয়েই এসছে, ও তো একদম পেট ভরে খেয়ে এসছে দিদির বাড়ির থেকে। তো এখন তো আর খাবে না, তাও একটুখানি মুখে দেব, কারণ ওর জন্যই আনা এটা, একটুখানি দেব। আর বাকিটা আমি ওরটা খানিকটা তুলে রেখে দেবো, যে কালকে যদি খায়, সেই জন্য কালকে খাবে। তো এই যাই হোক, আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কারণ আজকে সন্ধ্যেবেলা কিচ্ছু খাইনি। মা বলছিল চুড়মুড় নিয়ে আসবে, কিন্তু তারপরে দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি বললাম ছেড়ে দাও, এখন আর এলো না। আমি একেবারে এসে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, মানে তখনও তো জানতাম না যে রাত্রিবেলা মা বাইরে থেকে আনাবে বলে। তো সেই জন্য খুব জোর খিদে পেয়ে গেছে। তো আমি খেয়ে নিই আগে, তারপরে আবার আসছি কথা বলতে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সৌরভ ভিডিও কল করেছিল, ওকেও দেখিয়ে দিলাম মেয়েকে। আর এই যে দেখো 11টা বাজে, মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, এবার ঘুম পাড়াবো। তো তোমাদেরকে তো বলেছি যে সৌরভ কালকে আসছে, কালকে রাত্রিবেলা পৌঁছবে, মানে ঘরে ঢুকতে অনেক রাতই হবে। এই আর হচ্ছে যে ওর ম্যাম আর স্যার, তো ওর ম্যাম আর স্যার ওকে পুজোতে গিফটও দিয়েছে, সেটা দিদি গতকাল এসেই ওকে দিয়ে গেছিলো। তো সেটাও আমি ক্লিপিংস তুলেছি, মানে তুলেছিলাম আর কি, যাতে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি। তো সেটা আমি দিয়ে দেবো, দেখো। আমা গুড নাইট করে দাও সবাইকে। এবার বললাম সাবস্ক্রাইব করো, বলো তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, বলো আমার সাবস্ক্রাইবটা সবাই চ্যানেল করো। দেখো আমার মেয়েও বলে দিল তোমাদেরকে, হ্যাঁ তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো তো ওরা যেটা দিয়েছে তো সেটা তোমরা দেখো, আমি ভিডিওটা দিয়ে দেবো। এই কেমন সুন্দর, এবার এরকম ম্যামকে থ্যাংক ইউ বলো। ওদিকে ঘুরে পড়ো। ম্যামকে দেখলে খিদে পায়। আগে ম্যামকে থ্যাংক ইউ বলো। তো তোমরা দেখলে, মেয়ে তো প্রচণ্ড খুশি ওর এই গিফট পেয়ে, হ্যাঁ ভীষণ খুশি। আর ও চুড়ি পরতে খুব ভালোবাসে। ও যখনই ওর ম্যাম আর স্যারের কাছে যায় তখনই বলে আমাকে চুড়ি দাও। হ্যাঁ মানে সেটার একটা দেওয়া ছিল, মানে ও একবার বলেছিল ওরকমভাবে ছুরি দাও, মানে চুড়ি বলতে পারো না, ছুরি দাও। তো সেটা দিদির কাছে ভিডিওটা ছিল, তো দিদি কালকে ওইটা মানে আগের যেটা ছিল ওইটা আর
কালকেরটা দুটো একসাথে এডিট করে ওটাও আমাকে দিয়েছে, তো ওটাও তোমাদের দেবো আমি, এখানে অ্যাড করে দেবো। দেখো খুব সুন্দর। হ্যাঁ, তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আচ্ছা আজকে তুমি বলো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। কি বক্তব্য? ছুরি দিয়ে কি করবি তুই? চুরি পড়বি আর কি করবি? সুন্দর।